সব শেষ হয়ে গেছে রিয়া, আমার হাঁসের খামারটা আর নেই। চিন্তা করো না, আমরা আবার শুরু করব। আমরা মুরগির খামার চেষ্টা করেছিলাম, মুরগিগুলো মরে গিয়েছিল। আমরা হাঁসের খামার চেষ্টা করেছিলাম, সেখানেও কোনো লাভ হয়নি। আমাদের সব সঞ্চয় শেষ। আমরা এখন কি করব? আমরা বাতাসে বাঁচতে পারি না। রিয়া, শোনো, আমি চায়ের দোকানে কিছু শুনেছি। তারা বলে যে বিদেশি দেশগুলিতে শিয়ালের মাংস খুব দামি। একটি উপাদেয়। শিয়ালের মাংস? সত্যি? হ্যাঁ, আমাদের পাখি পালন বন্ধ করা উচিত। এখন থেকে আমরা শিয়াল পালন করব। আমরা সেগুলোকে বিদেশে রপ্তানি করব এবং লক্ষ লক্ষ আয় করব। এটা বিপজ্জনক মনে হচ্ছে। আর শিয়ালগুলো এবার তুমি কোথায় পাবে? ওরা তো বন্য প্রাণী। এটা আমার উপর ছেড়ে দাও। আমি গভীর জঙ্গলে যাব। আমি 10টা শিয়াল ধরব। আমরা একটা শক্তিশালী খাঁচা তৈরি করব, তাদের ভালোভাবে খাওয়াবো এবং তাদের বড় করব। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি শুধু চাই আমরা সফল হই। পেয়েছি। অবশেষে তারা বাড়িতে আছে। তুমি ভালো করেছো। তারা এখন সুরক্ষিত। আমার ছোট ডলারগুলো খেয়ে নাও, বড় হও। আরে, এরা সব একসাথে কি করছে? রিয়া, রিয়া, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? ওরা কি তোমাকে কামড়েছে? দেখো, এই মুরগিগুলো কোত্থেকে এলো? হয়তো ওরা পথ ভুল করে চলে এসেছে। এটা একটা অলৌকিক ঘটনা। এটা একটা আশীর্বাদ। ঈশ্বর আমাদের সংগ্রাম দেখেছেন। এগুলো এখনই বাজারে নিয়ে যাচ্ছি। হাল্ক, তোমার খামার বন্ধ ছিল। এত স্বাস্থ্যবান মুরগি কোথায় পেলে? এগুলো আমার নিজের খামারের। ব্যবসার গোপন কথা। শুধু কিনে নিন, ভালো দাম। কিছু একটা অশুভ। গেচ্চর হাতে আমার চাচাতো ভাইয়ের 5টা মুরগি হারিয়েছে। আমারও। আর হঠাৎ করে হুলক মুরগি বিক্রি করছে। রিয়া, লোকেরা আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। একজন লোক জিজ্ঞেস করলো আমি পাখিগুলো কোথায় পেয়েছি। আমি উত্তর দিইনি। কেন? কারণ আমি জানি না। আমি যদি তাদের বলি যে আমি তাদের একটি শিয়ালের খাঁচায় পেয়েছি, তাহলে তারা আমাকে মিথ্যাবাদী এবং চোর বলবে। গ্রামের লোকজন অভিযোগ করছে যে ওদের মুরগিগুলো রাতে হারিয়ে যাচ্ছে এবং পরের দিন সকালে তুমি মুরগি বিক্রি করছো। আমি তাকে গতকাল দেখেছি। সে 10টা মুরগি বিক্রি করেছে। যা দেখতে আমার হারানো মুরগিগুলারই মতো। মহাজন, আমি ওইগুলা চুরি করিনি। আমি সত্যিও করছি। তাহলে এগুলো কোথা থেকে এলো? চুপ থাকা মানেই দোষ স্বীকার। প্রহরী, ওকে বট গাছে বাঁধো। চুপ থাকা মানেই দোষ দয়া করে, স্বীকার। আমরা জানি না মুরগিগুলো কিভাবে এলো। আমরা সেগুলো সকালে আমাদের ওকে পিঞ্জায় বট পেয়েছি। গাছে বাঁধো। না, দয়া করে, আমরা জানি না মুরগিগুলো কিভাবে এলো। আমরা সেগুলো সকালে আমাদের পিঞ্জরায় পেয়েছি। ওকে সারা রাত বেঁধে রাখা হোক। দেখি আজ রাতে মুরগি গায়েব হয় কিনা। মহাজন, আমার মুরগিগুলো হারিয়ে গেছে। আমারটাও। কিন্তু হাল্ককে সারা রাত এখানে বেঁধে রাখা হয়েছে। আমি নিজেই তাকে দেখেছি। তাহলে এটা কিভাবে সম্ভব?
ওর দড়ি খুলে দাও। আমরা খুব বড় ভুল করে ফেলেছি। Hulk, forgive us. The thief is someone else. Go home. দেখো, খাঁচাটা আবার মুরগিতে ভরে গেছে। হ্যাঁ, আর সবগুলি খুব সুন্দর। আবার ওহ না, হাল্ক, যদি এগুলো বিক্রি কর তারা তোমাকে মেরে ফেলবে। আমি ওগুলো বিক্রি করব না। আমি আর অপমান সহ্য করতে পারছি না। ভেতরে দেখুন। আরে বাবা, মুরগিগুলো খাঁচার ভেতর। ওটা আমার লাল মুরগি। এটা আমার লাল মুরগি। লজ্জা করে না? তোমরা এই নিরীহ লোকটাকে ফাঁসিয়েছো। কি? না, আমরা করিনি। That's my red hen. Stop! Silence! Clearly some of you nasty people put your own chickens in his cage to frame him and call him a thief. তোমার পাখি নিয়ে যাও এবং চলে যাও। হুলকে আর কোনোদিন বিরক্ত করবে না। হাল্ক, গ্রামবাসীরা ওগুলো রাখেনি। কে রেখেছে? আমাদের সত্যিটা জানতে হবে। এসো। আমাদের সত্যিটা জানতে হবে। চলো। হে আল্লাহ, শিয়ালগুলো ওগুলো আনছে। ওরা আমার খাবারের জন্য কৃতজ্ঞ। ওরা আমাকে শোধ করার চেষ্টা করছে। যাও, এগিয়ে যাও। আমার কথা শোনো। তোমরা আমার বন্ধু। তুমি আমাকে সাহায্য করার চেষ্টা করেছো। যদি তোমরা থাকো, গ্রামবাসীরা জেনে যাবে এবং তোমাদের মেরে ফেলবে। আমি এটা হতে দিতে পারি না। তোমরা বন্যের বাসিন্দা, তোমাদের ঘরে ফিরে যাও। যাও, আর চুরি করো না। তুমি ঠিক করেছো। হ্যাঁ, কিছু ডিনার চাষ করব না। আমরা কি একটা সবজির দোকান খুলবো? সবজি নিরাপদ লাগছে, নিরাপদ লাগছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন। যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ভালোবাসি।